দেবকী কুমার বোস প্রখ্যাত এই চিত্র পরিচালক ছাত্রাবস্থায় বিদ্যাসাগর কলেজে শিশির কুমার ভাদুড়ির সান্নিধ্যে আসেন। কলেজ ছাড়েন অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে। চিত্রজগতে প্রবেশ ধীরেন গাঙ্গুলি বা ডিজির সাথে পরিচিত হয়ে। ভারত জোড়া খ্যাতি পেলেন নিউ থিয়েটার্সের চণ্ডীদাস ছবিতে। এছাড়া প্রমথেশ বড়ুয়ার প্রোডাকশনে অপরাধী ছবির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেন দেবকী কুমার বোস। ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ভারতীয় ছবি হিসেবে ১৯৩৫ সালে হিন্দিতে সীতা ছবিটি আন্তর্জাতিক সম্মান পায়। মুম্বাইতে কাজ করার পরে ১৯৩৭ সালে আবার নিউ থিয়েটার্সে যোগ দিয়েছিলেন। বিদ্যাপতি, সাপুড়ে ও নর্তকী হল সেই সময়কার বিখ্যাত ছবি। इतने दिनों से मैं इसी घड़ी का इंतजार कर रही थी। मैं जानती थी कि वो दिन आएगा जब आपके राजा और मेरी रानी एक साथ कहेंगे पूजा की तैयारी करो। ভালোবেসে মিটিল না আশ, কুলালো না এ জীবনে। ওরে পাগল কি আর গাছে পালে? গাছে না, তুমি তুমি ওরে তোমার কিছু লজ্জাও করে না? নিজের শখের জিনিস নিজের কাঁধে বয়ে বেড়াবে, এটা লজ্জার কি আছে? আর এই বোঝা যখন খুশি নামানো যায়, যখন খুশি ওঠানো যায়। ঠাকুর নিত্যানন্দ বলেছিলেন, এক অঙ্গী রাধা কৃষ্ণ। তুমি আমাকে ছিনিয়ে নিলে আমার কাছ থেকে। আমি যাই বিষ্ণুপ্রিয়া। দাঁড়াও দাঁড়াও, আমি সাজালাম, আমাকে ভালো করে দেখতে দাও। পশ্চিমবঙ্গ সরকারের হয়ে রবীন্দ্রনাথের 4টি কবিতা অবলম্বনে অর্ঘ্য তার শেষ ছবি। আমার জমি নিলে হবে কেন? আমার জমি নিলাম হবে কেন? কেন আবার কি ধার করেছেন জমিদারের কাছে? ধার? এক পয়সা ধার করিনি। একটা সাধু বেশে পাকা চোর বিষয়। তুমি মহারাজ ছাত্র হলে আর আমি আজ চোর বটে। পদ্মশ্রী উপাধিতে ভূষিত হয়েছেন ১৯৬৫ সালে। বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে এক সুমহান উচ্চতা দান করে গেছেন দেবকী কুমার বসু। ১৮৯৮ সালের ২৫শে নভেম্বর অর্থাৎ এই দিনে দেবকী কুমার বসু জন্মগ্রহণ করেন। অবনী বাড়ি আছো? দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া। শক্তি চট্টোপাধ্যায় জীবনানন্দের পরবর্তী বাংলা কাব্যজগতের অন্যতম প্রধান কবি। পড়াশুনো প্রেসিডেন্সি কলেজে। তার সাহিত্য জীবনের সূচনা গদ্য রচনা দিয়ে। প্রথম ছাপা গল্প নিরুপমের দুঃখ। ১৯৬১ সালে উপন্যাস কুঁয়োতলা প্রকাশিত হল। গদ্য ও ফিচার লিখেছেন পত্রপত্রিকায়। তরুণ কবিদের মুখপত্র কৃত্তিবাস পত্রিকা প্রকাশনে সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে তাঁরও অবদান ছিল। তরুণ কবিদের মধ্যে প্রথম থেকেই শক্তির প্রভাব অপ্রতিরোধ্য ছিল। কর্মসূত্রে দীর্ঘদিন যুক্ত ছিলেন আনন্দবাজার পত্রিকার সঙ্গে। অধ্যাপক হিসেবে বিশ্বভারতীতেও কাজ করেছেন অল্প সময়ের জন্য। হে প্রেম, হে নৈঃশব্দ ১৯৬১ সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ। সোনার মাছি খুন করেছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, প্রভু নষ্ট হয়ে যায় প্রভৃতি তার অনবদ্য গ্রন্থ। তিনি যোগ দিয়েছেন দেশ বিদেশের কবিতা পাঠের আসরেও। যেতে পারি কিন্তু কেন যাব এই কাব্যগ্রন্থের জন্য ১৯৮৩ সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। ১৯৩৩ সালের ২৫শে নভেম্বর অর্থাৎ এই দিনে দক্ষিণ ২৪ পরগনার বহরু গ্রামে জন্মগ্রহণ করেন কবি শক্তি চট্টোপাধ্যায়।
ভারতীয় সঙ্গীত ইতিহাসে বিশেষ করে চলচ্চিত্র সঙ্গীতের প্রয়োগের ক্ষেত্রে রায়চাঁদ বড়াল এক অবিস্মরণীয় নাম। 1927 সালে কলকাতায় রেডিও স্টেশন চালু হলে তাতে যোগ দিয়ে ভারতীয় সঙ্গীত বিভাগে প্রযোজক রূপে কাজ শুরু করেন। 1932 সালে চণ্ডীদাস ছবিতে প্রথম আবহ সঙ্গীত প্রয়োগ করলেন রায়চাঁদ বড়াল। দেড়শোরও বেশি ছবিতে সুর দিয়েছেন। তাঁরই সঙ্গীত পরিচালনায় প্রথম প্লেব্যাক পদ্ধতি চালু হয় 1935 সালে নিউ থিয়েটার্সের ভাগ্যচক্র ছবিতে। আধুনিক ভারতীয় সঙ্গীতের ইন্টারলিউড মিউজিক তাঁরই সৃষ্টি। তাঁর সুরে গান করেছেন পঙ্কজ মল্লিক, KL সাইগল, কৃষ্ণচন্দ্র দে, কানন দেবী প্রভৃতি কালজয়ী শিল্পীরা। দাদা সাহেব ফালকে সম্মানে সম্মানিত হন 1979 সালে। 1981 সালের 25শে নভেম্বর অর্থাৎ এই দিনে মহান সঙ্গীতকার রায়চাঁদ বড়ালের মৃত্যু হয়।